আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ল্যাকড়া মোটরের সফটওয়্যারের যে F3 টুলসের ফুললিভাবে এই ভিডিওতে আমরা F3 টুলসের কাজটি কভার করেছি। আপনি যদি F1 এবং F2 এর টুলসের যে কাজগুলো শিখতে চান বা আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে এটার লিঙ্ক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আমরা দেখব ল্যাকড়া মোটরের সফটওয়্যারের F3 টুলসের কি কাজ। তো প্রথমত আমরা ল্যাকড়া মোটরের সফটওয়্যারটি ওপেন করেছি। ওপেন করার পর আমরা F1, F2, F3 আমরা F3 কাজ আজকে শিখব। তো প্রথমত হলো এই যে সিলেক্ট কাজটা হলো সিলেক্ট। এটার কাজটা হলো মূলত আপনি যদি এই পার্টসের কাজ করতে চান তাহলে এইখানে ক্লিক করার পর এইখানে ক্লিক করবেন। এখন আমি এইটার কাজ করতে পারবো কিন্তু এটার কাজ করতে পারবো না। যখন যে পার্টসের কাজটা করব সেটাকে সিলেক্ট করার জন্য আমরা এই যে সিলেক্ট, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা এই যে দেখুন এখানে লেখা আছে এস, আপনি যদি কিবোর্ড থেকে এস পেস্ট করেন তাহলে এস পেস্ট করার পর যদি আপনি ক্লিক করেন যে পার্টসটার উপর, সেই পার্টসটা আপনার হোম পেজে চলে আসবে। এই যে হোম পেজে চলে আসছে। অর্থাৎ আমি এটার কাজ হলো এটা, যে পার্টসের কাজ করব সিলেক্ট, এখানে ক্লিক করার পর যে পার্টসের উপর আমি রাইট বাটনটা ক্লিক করব সেটাই আমার হোম পেজে আসবে। তো এটা হলো সিলেক্টের কাজ। তারপর হলো ডিলেটের কাজটা কি? মূলত ডিলেট আমরা সাধারণত বুঝি যে ডিলেট হলো যে পার্টসের উপর আমরা ক্লিক করবো সেই পার্টসটা ডিলেট হয়ে যাবে, কিন্তু এটার বেলা একেবারেই ভিন্ন। যদি টোটালটা আপনি ডিলেট করতে চান তাহলে যে এখানে ডিলেট আছে, এই যে ডিলেট, এই যে এই ডিলেট আর এইখানকার যে ডিলেট দুটো এক না। এই ডিলেট হলো আপনি যদি কোনো পার্টসের, এই যে আমি দেখাচ্ছি একটু হবে সামথিং, আপনি যদি এই যে আমার এই পার্টসের যে এই যে মার্কটা, এই যে একটা কাটিং সোর্স আছে, এটা যদি আপনি ডিলেট করতে চান বা এই যে এই লাইনটা যদি ডিলেট করতে চান তাহলে আপনি এই যে এটা সিলেক্ট করবেন, ডিলেট সিলেক্ট করার পর এখানে এসে লেফট বাটন ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনার এই পার্টসটা ডিলেট হয়ে যাবে। এই ডিলেটের কাজটা হলো মূলত এই ডিলেট। যদি আপনি এটা ডিলেট করার পর আপনার এই যে মার্কগুলা এই যদি ডিলেট করতে হয় তাহলে এইখানে ক্লিক করবেন, এগুলা ডিলেট হয়ে যাবে। এই যে ডিলেট, এটার কাজটা হলো, ডিলেটের কাজটা হলো আপনি যে কার্সরটা যেই শেপ বা যেই রেক বা যে কোনো পয়েন্টের উপর রেখে ডিলেট করার জন্য এই ডিলেট। তারপর হলো মুভ। আপনি মুভ মানে আপনি এই পাঁচটার কিছু অংশ মুভ করবেন। আমি দেখাচ্ছি মুভের কাজটা। এই যে মুভ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যেহেতু এটা আমি প্লাস করব 2 cm, এই যে আমি অর্থাৎ 2 cm এদিক সেদিক নেওয়ার জন্য এই মুভ মানে এই মুভ টোটাল যে প্যাটার্নটা বা পার্টসটা আছে এই পার্টসটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ, টোটাল যে যা আছে সেটাই থাকবে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য, এটা হলো মুভ। এবং মুভের আরেকটা কাজ করা যায়, সেটা হলো এই যে আমি ভালোভাবে লক্ষ্য করুন, আপনি আমার ভিডিওটা একেবারে বেগেনার যারা নতুন তাদের জন্য এই ভিডিওগুলা খুবই হেল্পফুল, আর যারা একটু জানেন তাদের জন্য। তো মুভের কাজটা হলো এরকম, যদি আপনি পাঁচটার উপর ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এই পাঁচটা অন্য একটা জায়গায় নিয়ে রাখার জন্য মুভ। এবং এই মুভ দিয়ে আরেকটি কাজ করা যায়, সেটা একটু পরে দেখাচ্ছি। মুভের কাজটা আবার দেখাবো আরেকটা সিরিয়ালে যখন এই মুভের কাজ আসবে তখন। তারপর হলো এই যে দেন স্টেট, তো এটা তেমন একটা কাজ আসে না, তবে এটার কাজ আসে এই যে লেন্থ। তো এটার কাজটা কি? তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা লেন্থের কাজটা দেখব। লেনদেন এটার কাজটা মুভের পরে আবার দেখাচ্ছি, কারণ এটি অন্য নিচের অপশনের সাথে এটি সামঞ্জস্য আছে থাকার কারণে। তারপর আমরা চলে যাই অ্যাডজাস্ট টু লাইন। এটার কাজটা কি? এটার কাজটা হলো মূলত অ্যাডজাস্ট টু লাইন। যে সিম্পলভাবে আমি বোঝাচ্ছি, যদি আপনি এই মার্কটা এই যে এইভাবে একটা কাটিং সোর্স থাকার কারণে যদি কোনো অংশ বাড়তি পড়ে যায় আপনার শেপ দেওয়ার কারণে, এই যে কাটিং সোর্সের যে মার্কটা, এই মার্কটা যদি বা এই যে পজিশনটা আছে এখানে, এটা বাড়তি অংশ, এই বাড়তি অংশটাকে আমার কাটতে হবে। যদি আমি ডিলিট করে দিই তো টোটালি ডিলিট হয়ে যাবে।
তাই আমার অ্যাডজাস্ট টু লাইনের এই টুলসটা ইউজ করতে হবে। এই যে আমি এখানে ক্লিক করার পর এইখানে একবার ক্লিক করব, আর একবার এখানে ক্লিক করব, এই যে অ্যাডজাস্ট হয়েছে। অর্থাৎ এখানে ক্লিক করার পর আমার এই যে মার্ক দেওয়া আছে এই মার্কটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন আবার দেখুন, এই যে এইখানে ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করলাম, করার সাথে সাথে আমার এটা অ্যাডজাস্ট হয়েছে। এটা হলো অ্যাডজাস্ট টু লাইন, এটার কাজটা হলো এরকম। যে আবারও আমি দেখাচ্ছি, আমার ভিডিওটা লং হলেও ধৈর্য সহকারে দেখবেন, আমি আশা করি আপনার জন্য উপকারে আসতে পারে। এই যে কাটিং সোর্সের জন্য আমি একটা মার্ক দিয়েছি বা এই যে পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটা কিন্তু টোটালি এই পর্যন্ত আসে নাই, কোনো কারণবশত এই পয়েন্টটা এই পর্যন্ত আসে নাই। তো এটা আমি কিভাবে এই পর্যন্ত নিয়ে আসব, তার জন্যই আমরা এই যে অ্যাডজাস্ট টু লাইন এই টুলসটা আমরা ইউজ করব। এই যে এইখানে ক্লিক করব, করার পর এখানে ক্লিক করব, এই যে আমার অ্যাডজাস্ট টু লাইনের সাথে অ্যাটাচ হয়ে গেছে। তো মূলত হলো অ্যাডজাস্ট টু লাইনের কাজটা হলো এরকম। তারপর হলো লেন স্টেট লাইন, অর্থাৎ এটার কাজটা হলো আমার প্রয়োজন হলো যেমন এই যে আমার কার্সরের উপর যে লাইনটা আছে এই লাইনটা এইদিকে আমার আরও 2 cm সোজার দরকার। আপনি অন্য টুলস ইউজ না করে এটা থেকে ইউজ করতে পারেন যে কোনো জায়গা থেকে। যেমন আমার এন থেকে আরও 2 cm প্রয়োজন, এখানে এই মার্ক থাকবে, থাকার পরও আরও 2 cm দূরে আমার আরেকটা পয়েন্টের প্রয়োজন। তো আমরা লেন্থ স্টেট লাইন এটা দিয়ে এই কাজ করি। যেমন আমি এখানে ক্লিক করলাম, এই যে এই জায়গায় ক্লিক করার পর এই যে দেখুন আমার এটা এদিকে আরেকটা মার্ক হচ্ছে। তো এটা কিভাবে 2 cm দেবো, 2 cm এর জন্য এই যে এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে একটা পয়েন্টের জন্য আপনার অপশন দেওয়া হয়েছে। তো এখানে দেওয়ার পর আমি দেখবো এই যে এখানে আমরা 2 cm লিখবো। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে টু এন্টার, এই যে আমার এখান থেকে 2 cm, আবার এই জায়গায় এখান থেকে আরো 2 cm প্রয়োজন। কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে টু এন্টার, এই যে আমার 2 cm হয়ে গেছে। 2 cm হওয়ার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। এই যে কোনো লাইন থেকে বাহিরে কোনো লাইনের প্রয়োজন, তারপর আমরা এটাকে লেন স্টেট এই টুলসটা ইউজ করব। এই টুলসটা ইউজ করলে আমরা এই যেমন এই টুলসটা এই জন্য যে আমার এই যে শেপটা আছে ইনসিএমের, এই যে পার্সের যে শেপ আছে শেপ অনুপাতে আমার এই মার্কটা বাড়তে হবে, মানে এটা আমার সোজা শেপের সাথে অ্যাডজাস্ট থাকবে। যেমন এই যে আমি এটাকে 3 cm এইদিকে আমার আরও প্রয়োজন, বাড়তি অংশ হিসাবে প্রয়োজন। তা আমি এটা ক্লিক করলাম, এই যে এইখানে ক্লিক করার পর আমি আবারও এই জায়গায় ক্লিক করলাম, এই যে আমার বাড়তি হচ্ছে। আমি এখন কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 3 এন্টার, এই যে আমার 3 cm বেড়ে গেছে। যে কোনো একটা পয়েন্টের থেকে আপনি যদি বাড়তি অংশ নিতে চান এবং এটার সাথে অ্যাডজাস্ট হিসাবে, তারপর আপনি এই টুলসটা ইউজ করবেন, লেন স্ট্রেট লেন। তারপর হলো এই যে সিঙ্গেস। তো এটার কাজটা কি, এটার তেমন একটা কাজ আমার বেশি একটা প্রয়োজন পড়ে না, এটা পরে আবার দেখাবো অন্য একটা ভিডিওতে। তারপর হলো সিঙ্গেস। মূলত যারা নতুন কাজ শিখতে যাচ্ছেন তারা প্রথমত এই যে পয়েন্টটি আমি দেখাচ্ছি এই পয়েন্টটি প্রথমত আপনি শিখেন, তারপর আরো গভীরে যাবেন। তারপর হলো সিঙ্গেস। এখানে ক্লিক করলে এটার টুলসটা কি, এটার টুলসটা হলো আমার যে প্যাটার্নটা করা হয়েছে মেজারমেন্ট, এটা হলো 100% মেজারমেন্ট দেওয়া হয়েছে। যদি এটা ওয়াশ বা কোনো কারণবশত এটা সিঙ্গেস করার প্রয়োজন পড়ে, অর্থাৎ এটা থেকে আমার 5% সিঙ্গেস প্লাস করতে হবে, তাহলে আমরা এটা কীভাবে সিঙ্গেস করব, এই যে এই টুলসটা ইউজ করব। এখানে ক্লিক করার পর আমরা রাইট বাটন ক্লিক করব, যে পাঁচটা আমরা সিঙ্গেস দেওয়ার প্রয়োজন সেখানে ক্লিক করব। করার পর এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা পয়েন্ট এসেছে এক্স এবং ওয়াই। এক্স হলো এই যে এই বরাবর, এই যে এই দিকে এইভাবে হলো এক্স, না সরি এক্স হলো এইভাবে, এই যে প্যাটার্নটা আমি মাউস যে কার্সারটা যাচ্ছে এদিকে হলো এটার নাম হলো এক্স, আর ওয়াই হলো এই সোজা হলো ওয়াই, আর এদিকে হলো এক্স। তো আমরা চতুর্দিকে চাচ্ছি 5% বাড়তি দেব। তাহলে আমরা এখানে লিখব কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে 105, আবার ডাউনার বাটন প্রেস করে 105,
এন্টার। মূলত এই প্যাটার্নটা এখন আমার 5% বেশি দেওয়া হয়েছে। এই প্যাটার্নটা যে মেজারমেন্ট করা আছে এই মেজারমেন্টের সাইটেও 5% হিসাবে সিঙ্গেস দেওয়া বেশি হয়েছে। যদি আপনি প্যাটার্নে সিঙ্গেস দিতে চান তাহলে এই টুলসটা আপনি ইউজ করতে পারেন। তারপর হলো রিশেপ। রিশেপের মূলত কাজটা হলো, তো আমরা যদি প্যাটার্নে সিঙ্গেস দিতে চাই তাহলে আমরা এই টুলসটা ইউজ করব। তারপর হলো পয়েন্ট মডিফিকেশন। রিশেপের কাজটা হলো যে কোনো একটা পার্টসের জন্য আপনি যে শেপ দিবেন, এই যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য যে শেপটা দিয়েছি এই শেপটা যেভাবে তৈরি করা হয় সেটা হলো রিশেপের মাধ্যমে। আমরা আবারও দেখাচ্ছি, মেন পয়েন্টে আমরা যাই। এই যে আমাদের মাস্টার প্যাটার্ন, এখানে এই যে রিশেপের কাজটা হলো, এই যে আমি এখানে ক্লিক করলাম, করার পর যে আমাদের শেপ প্রয়োজন, কোনো একটা পার্টসের জায়গায় শেপ প্রয়োজন, যেমন এর শেপ দিয়েছি, এই জায়গায় শেপ দিয়েছি, এই শেপের জন্য হলো রিশেপ। এই যে আমি রিশেপ দিচ্ছি, এই যে আমাদের যে কোনো একটা শেপের প্রয়োজন, আমাদের এই শেপ দেওয়ার জন্য রিশেপের এই টুলসটা ইউজ করা হয়। এই যে আমরা রিশেপের টুলসটা হলো যে কোনো একটা পার্টসের যে কোনো অংশে শেপ দেওয়ার জন্য আমরা রিশেপ যে টুলসটা এটা ইউজ করি। যে আমাদের এখানে কোনো শেপের প্রয়োজন, এই যে এটা হলো রিশেপের টুলস। এই টুলসের কাজ হলো কোনো একটা পার্টসের কোনো জায়গায় শেপ দেওয়ার ক্ষেত্রে এই যে রিশেপের কাজটা। তারপর হলো সেকশন কাকে বলা হয়? সেকশন হলো আমাদের যে প্যাটার্নটা তৈরি করেছি, যে প্যাটার্নটা তৈরি করলাম, এই প্যাটার্নটার মাঝে কিছু কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলা হলো সেকশন পয়েন্ট। যেমন এই যে এই প্যাটার্নটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার মধ্যে কিছু কিছু জায়গায় আছে সেকশন। এই যে চার কোণা যে মার্কটি দেখা যাচ্ছে, এই যে এই মার্কটি, এটি হলো সেকশন পয়েন্ট। এই যে এটি হলো সেকশন পয়েন্ট, এই যে সেকশন। তো এই সেকশন যদি কোনো অংশ, কোনো জায়গায় আপনার সেকশন পয়েন্টের প্রয়োজন পড়ে, যেমন আপনি যদি এই যে আমি একটা কার্সর দিয়েছি এই ব্যাকগ্রাউন্ডের এই প্যানেলটার মধ্যে আমি একটা কার্সর দিয়েছি মাঝে, কিন্তু আমাদের এখানে একটা সেকশনের প্রয়োজন, এই যে এই জায়গায় এবং এই জায়গায় সেকশনের প্রয়োজন। তো সেকশন দিতে গেলে আমাদের কি করতে হবে? এই টুলসটা ইউজ করতে হবে। যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করলাম এবং এইখানে ক্লিক করলাম, এখন এটি আমাদের সেকশন পয়েন্ট হিসেবে রূপান্তরিত হয়েছে। তারপর হলো মার্সের কাজটা কি? মার্স দিয়ে আমরা কি করি? এটা হলো কোনো একটা সেকশন পয়েন্টকে ডিলিট করার জন্য এই মার্স এই টুলসটা ইউজ করা হয়। আমি দেখাচ্ছি যে ডিলিট করার পর, এই যে ডিলিট করেছি, ডিলিট করার পর এই যে এরকম টুলসটা যদি এখানে যদি হতো, এই যে সেকশন যে পয়েন্টটা, এখানে যদি সেকশন পয়েন্ট, আমি যে সেকশন পয়েন্ট করে নিই, তো মার্সের কাজটা হলো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমাদের যে এই যে সেকশন পয়েন্টটি আছে, এই সেকশন পয়েন্টটি কিন্তু সরাসরি আমরা ডিলিট করতে পারবো না। সরাসরি যদি আমি ডিলিট করতে যাই তাহলে কিন্তু এই যে দেখুন ডিলিট হবে না, অন্যরকম হয়ে গেছে। এই যে দেখুন অন্যরকম হয়ে গেছে। তার জন্য এটি আমাদের কিভাবে ডিলিট করার প্রয়োজন? এটি হলো, যদি আমি কোনো সেকশনকে ডিলিট করতে চাই তাহলে আমি আগে মার্সে ক্লিক করব, করার পর এই যে সেকশনের উপর ক্লিক করব, সেকশনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখুন অন্যরকম একটা ক্রস চিহ্ন এসেছে। এখন চাইলে আমি এটাকে ডিলিট করতে পারবো। এই যে এখন আমি চাইলে এটা ডিলিট করতে পারবো। কোনো সেকশন পয়েন্টকে যদি ডিলিট করতে চাই তাহলে আমরা প্রথমত মার্সে যাব, যাওয়ার পর এটাকে মার্ক করব, করার পর যে পয়েন্টটা আসবে এরকম, এই পয়েন্টটা আসলে তারপর আমরা ডিলিটে ক্লিক করে এই পয়েন্টটাকে আমরা ডিলিট করতে পারি। এভাবে হলো সেকশন পয়েন্ট আমরা ডিলিট করতে পারি। আর অন্যথায় কোনো সেকশন পয়েন্ট যে কোনো জায়গায়, আমি আবারও দেখাচ্ছি, এই যে পয়েন্টটা আমি আবারও দেখাচ্ছি, এই যে সেকশন পয়েন্ট, এই সেকশন পয়েন্টটি কিভাবে হয়? এখানে একটা সেকশন পয়েন্ট, আপনি যদি এই মার্কটা ডিলিট করে দেন, তারপরে এইখানে এবং এই জায়গায় যদি
সেকশন পয়েন্ট হয়, যেমন আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়েছি, সেকশন পয়েন্ট হয় নাই, আমি সেকশন পয়েন্ট করে দেখাচ্ছি। সেকশন পয়েন্ট, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটা কতটুকু হেল্পফুল। তো সেকশন পয়েন্টকে আমরা কিভাবে ডিলিট করব? সরাসরি আমরা এভাবে ডিলিট করব না। আমরা প্রথমত মার্চে যাব, মার্চে যাওয়ার পর এটাকে ক্লিক করব, ক্লিক করলে এটা ক্রস চিহ্ন হবে, তারপর আমরা ডিলিশনে যাব, ডিলিশনে যাওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। এভাবে যে কোনো সেকশন পয়েন্ট, এবং সেকশন পয়েন্ট হলো 4 কোণা, আর এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মার্চের প্রয়োজন নাই, এটি ডাইরেক্ট সরাসরি ডিলিট হয়ে যাবে। এই যে দেখাচ্ছি যে ডিলিট এবং ডিলিট, এটি কিন্তু সরাসরি ডিলিট হয়ে যাবে, এটি না। যদি কোনো সেকশন পয়েন্ট আপনার ডিলিট করতে হয়, যদি কোনো সেকশন পয়েন্ট আপনার ডিলিট করতে হয়, তারপর আপনার যেতে হবে মার্চে, মার্চে যাওয়ার পর এটাকে ক্লিক করে দিতে হবে, যেভাবে ক্লিক করতে হবে, তারপর আপনি সেকশন পয়েন্ট ডিলিট করতে পারবেন। এই হলো মার্চের কাজ। তারপর হলো অ্যাটাচের কাজটা হলো, যদি আপনি অ্যাটাচের কাজটা হলো সেকশন পয়েন্ট রূপান্তরিত করলেন, এই জায়গায় একটা সেকশন পয়েন্ট রূপান্তরিত করলেন, এই যে সেকশন, শুধু সেকশন পয়েন্ট রূপান্তরিত করলেন, কিন্তু এখানে সেকশন পয়েন্ট হয়েছে, কিন্তু এটা অ্যাটাচ হয় না। আপনি আবার রূপান্তরিত করার পর আবার অ্যাটাচে যাবেন, এই যে অ্যাটাচ করে দিবেন, এই যে এটা অ্যাটাচ হয়ে গেছে। এখন এই দুইটা পয়েন্ট আমার এখানে সেকশন পয়েন্ট বাদে এখানে অ্যাটাচ হয়ে গেছে। এটা হলো অ্যাটাচের কাম। তারপর হলো ইনসার্ট পয়েন্ট। কোনো একটা পয়েন্ট যদি আপনি এই যে সেকশন পয়েন্টের মতো কোনো পয়েন্টকে আপনি ইনসার্ট পয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে আমি দেখাচ্ছি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু আপনি প্যাটার্ন করার সময় এই পয়েন্টটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে, আপনি গ্রেডিং করতে পারবেন না এই প্যাটার্নটা। তো এইখানে আবার আপনার একটা মার্কের প্রয়োজন, তার জন্য আপনি কি করবেন, নোসও নিতে পারেন, অথবা আপনি এই যে ইনসার্ট পয়েন্টও করতে পারবেন। এইখানে ক্লিক করে এটার উপর ক্লিক করলেন, ক্লিক করলে আপনার কিন্তু একেবারে ডিলেট হয় না, একটা মার্ক হিসেবে, অর্থাৎ এটাকে গ্রেডিং শো করবে, অর্থাৎ এটাতে গ্রেডিং করতে পারবেন, কোনো ঝামেলা করবো না। আর যদি ওই মার্কটা থাকতো তাহলে কিন্তু আপনি গ্রেডিং করতে পারতেন না, এই যে এটা থাকলে কিন্তু আপনি গ্রেডিং করলে অসুবিধা হয়। তাই যদি আমাদের পুরা এই যে লাইনটা যদি আমাদের পুরাটা একসাথে গ্রেডিং করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা দেখে নেব আগেই যে এই মার্ক থাকলে অসুবিধা নেই, কিন্তু এই যে মার্কটা আছে এই মার্কটা থাকলে অসুবিধা। তাই এই মার্কটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে দেবো, এই যে ইনসার্ট পয়েন্ট, বেশ আমাদের এটা ইনসার্ট পয়েন্ট হয়ে গেছে। এখন কিন্তু আমরা এটাকে গ্রেডিং করতে পারবো। এই হলো ইনসার্ট পয়েন্ট। তারপর হলো লিঙ্ক, এটার তেমন একটা কাজ আসে না, তেমন একটা প্রয়োজন নাই। তারপর হলো একেবারে এই যে পিনের মূলত কাজটা কি, আপনি যদি এই প্যাটার্নটা হয়তো এই প্যাটার্নটা টোটালি হয়তো 70 cm লম্বা আছে, কিন্তু এটা আপনার প্রয়োজন আরও 3 cm অথবা 4 cm এখন আরও প্লাস করতে প্রয়োজন হয়। তো আপনি 4 cm প্লাস কেমনে করবেন? এটার জন্য আপনি যদি এখানে 2 cm বাড়ান এবং এদিক দিয়ে 2 cm বাড়ান, চাইলে কিন্তু আপনি বাড়াতে পারবেন না, কারণ এখানে সেকশন পয়েন্ট আছে, এই যে এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো সমস্যা হবে। তাই আপনি এই যে মুভের কথা বলেছিলাম, এখন আপনার মুভের প্রয়োজন। তো মুভ করার আগে আপনাকে পিনে যেতে হবে, এই যে পিন, এই পিনে ক্লিক করলে এক একটা পয়েন্ট আপনার পিন হয়ে যাবে। সরি, এই যে এখানে সেকশন পয়েন্ট নেই, আমি একটু সেকশন পয়েন্টটা করে নিই। এই যে মুভের কথা বলেছিলাম যে একটু পরেই এটার কাজ আসবে। মূলত এই মুভ দিয়ে দুটি কাজ করা হয়। মূলত এই যে মুভ, এই মুভ দিয়ে যদি আপনি প্যাটার্নটার উপর ক্লিক করেন, এই প্যাটার্নটা অন্য একটা অংশে নিয়ে রাখতে পারবেন। এই জায়গা না হয় অন্য একটা অংশে, যে আমি এইখানে রাখবো, এখানে, ওকে। এভাবে যে কোনো একটা জায়গায় রাখার জন্য মুভ দিয়ে। আবার দ্বিতীয় হলো মুভ দিয়ে আরেকটি কাজ করা যায়, যেমন আমি এখানে ক্লিক করলাম পয়েন্টে, এখানে এটা ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে যে পিন, আপনি যদি এইদিকে লেন্থে বাড়াতে চান তারপর এটা পিনটা আগে পিন করতে হবে। তো আমি আগে পিন করে নেই। যদি পিনে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা সেকশনে পিন করে নিতে হবে, যে পিন করতে হবে। যদি একটা একটা করে পিন করেন তারপর তাহলে এই পিনে ক্লিক করতে হবে। আর যদি এই প্যাটার্নটা মূলত সেকশন পয়েন্ট যতটি আছে সব জায়গায় একসাথে পিন করতে চান, তাহলে যে পিন ইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে,
এই যে সব জায়গায় পিন হয়ে গেছে, এই যে দেখুন সব জায়গায় পিন হয়ে গেছে। আপনি যদি একটা একটা করে পিন করতে চান সেকশন দিত প্রত্যেকটা সেকশনে, তাহলে কিন্তু এই যে পিন দিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি পিন ইড এইখানে ক্লিক করেন, তারপর আপনার প্যাটার্নটাতে সব জায়গায় প্রিন্ট হয়ে যাবে। তো সব প্যাটার্নের সবটি সেকশন পয়েন্টে যখন প্রিন্ট হবে, প্রিন্ট দিয়ে তারপর আমরা মুভে চলে যাব। এই যে এখন আমরা মুভে চলে যাব, এই যে মুভ। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর মাউস থেকে রাইট বাটন অথবা লেফট বাটন ক্লিক করে আমরা পিন, এই যে পিনের কাজটা দেখলাম পিন দুইভাবে করা হয়। এটা দিয়ে হলো একটা একটা করে পিন করতে হবে সেকশন পয়েন্টে, এবং এই যে পিন এইখানে আছে এটা ক্লিক করলে আমার প্যাটার্নের সবটি জায়গায় প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট যাওয়ার পর আমরা মুভে, আগে মুভে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। তারপর এটাকে আমরা মার্ক করব যে অংশটা আমাদের প্লাস করার প্রয়োজন। যেমন আমার লেন্থে, অর্থাৎ এই যে এখানে আমার 2 cm প্লাস করার প্রয়োজন। তো আমরা এটা কিভাবে মার্ক করতে পারি, এই যে লেফট বাটন ক্লিক করে আমরা একটু মার্ক করে নিই। এই যে আমরা এটা মার্ক হয়েছে। এখন আমরা এটাতে লেফট বাটন ক্লিক করে চাপ দিয়ে ধরলাম, ধরার পরে যে দেখুন আমি বলেছিলাম সেকশন পয়েন্ট কিন্তু পিন করে নিয়েছি। পিন করে নেওয়ার কারণে আমাদের অন্য জায়গায় যে সমস্যা হচ্ছে না, শুধু আমাদের এই জায়গায়, অন্য জায়গায় ঠিকঠাক মেজারমেন্ট থাকবে। তার জন্যই পিন করা এই প্যাটার্নটা। মূলত পিনের কাজটা হলো এরকম, আমি পিন করলাম অন্য এই পার্সের অন্য কোনো জায়গায়, যাতে সেকশন পয়েন্ট যত জায়গায় আছে যাতে কোনো সমস্যা না হয়, ঠিকঠাকভাবে মেজারমেন্ট থাকে। তারপর আমি এখানে পয়েন্টে 2 cm কিবোর্ড থেকে ডাউনার বাটন প্রেস করে আমি 2 cm দিলাম। দেওয়ার পর আমি এটা ইন্টার প্রেস করলাম, অর্থাৎ এই প্যাটার্নটা এখন আমার 2 cm প্লাস হয়ে গেছে। আপনার যদি এদিকে অংশ মাইনাস অথবা প্লাস করতে হয়, তারপর মুভে আসবেন, মুভে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে পিন ইডেজ এইখানে ক্লিক করবেন। করার পর আপনি যেদিকে প্লাস বা মাইনাস করতে চান সেটাকে আগে সিলেক্ট করবেন। এই যে আমি সিলেক্ট করছি, এই যে তারপর এটাকে লেফট বাটন ক্লিক করে আমি এটাকে এদিক সেদিক যতটুকু প্রয়োজন আমাদের নেওয়া ততটুকু, এই যে এখানে পয়েন্ট আছে এই পয়েন্টে আমরা লিখে এটাকে রিমুভ করতে পারি। মুভ দিয়ে আমরা দুটি কাজ করি। প্রথমত হলো প্যাটার্নটাকে অন্যদিকে নিতে পারি, যদি আমাদের প্লাস মাইনাস করার প্রয়োজন পড়ে তাহলে আমরা এই যে পিন দিয়ে করতে পারি। আমরা মূলত পিনের কাজটা শিখে নিলাম। এখন আমরা পিন দিয়েছি ফুল এই প্যাটার্নে, যতটি সেকশন পয়েন্ট আছে তো সবটি জায়গায় কিন্তু আমরা পিন দিয়েছি। এই পিনটাকে আমরা আবার রিমুভ করতে হবে। আমরা যেহেতু এই প্যাটার্নে আরও কাজ আছে সেই কাজ করব, সেহেতু আমাদের পিনটা রিমুভ করতে হবে। যে নিচে ভালোভাবে লক্ষ্য করুন, এই যে রিমুভ পিন নামে একটা অপশন আছে, এই যে রিমুভ পিন। তো আমরা সরাসরি রিমুভ পিনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই প্যাটার্নে যতটি অংশে আমাদের পিন আছে সবকটা পিন রিমুভ হয়ে যাবে। আমরা ক্লিক করলাম, এই যে দেখুন আমাদের প্যাটার্নে যতটি সেকশন পয়েন্টে যতটি পিন করা ছিল সবকটা পিন রিমুভ হয়ে গেছে। F3 টুলসের মূলত এই কটা কাজ প্রথমত আপনি শিখেন। তারপর আমরা যখন ফুললিভাবে এই চ্যানেলে প্রতিনিয়তই প্যাটার্ন সম্পর্কিত আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা ফুল প্যাটার্ন তৈরি করে আপনাদের দেখাবো, এবং এই সফটওয়্যারের বিভিন্ন আরও যত সেটিং আছে সব ধরনের সেটিং ভিডিও করে আমরা আপলোড করে থাকবো এই চ্যানেলে। আপনি যদি জানতে এবং শিখতে চান এবং কম্পিউটার মোবাইলের যত সেটিং এবং সফটওয়্যার সম্পর্কিত জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে কম্পিউটার এবং মোবাইলের বিভিন্ন সফটওয়্যার এবং সেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। পরবর্তী আবারও F4 যে টুলসটি আছে সেটি নিয়ে আলোচনা করব।